নিজের পছন্দের জিনিস যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়, তাই না? তো আজকে সকালটা যেরকম শুরু হয়েছিল শেষটা কিন্তু সেরকম না, মানে রাতটা। তো তোমরা জানতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু খালি পেটে খেয়ে নিয়েছিলাম লেবু জল। তো সকালবেলায় কিন্তু আমার ননদের বর এসেছিলো আজকে, তাই আর বেশি দেরি না করে সকাল সকাল রান্না করেছিলাম আজকে চিকেন, তারপরে মাছের ঝোল, পরে অবশ্য কবিতরের মাংস রান্না করা হয়েছিল। তো এদিকে দুপুরবেলা কিন্তু আমার মামি শাশুড়ি এসেছিলো আমার ননদকে দেখতে, যেহেতু মামা শ্বশুরের বাড়িটাও আমাদের বাড়ির একটু পাশেই, তার জন্য দেখতে এসেছিলো। এদিকে আজকে আবার আমার ননদও চলে যাবে বাড়িতে, ওরা বিকেলে দেরি না করে, মানে বেশি একটা দেরি না করে তাড়াতাড়ি চলে গেছিলো। আবার এইদিকে আমার মামি শাশুড়িও আজকে চলে যাবে বাড়িতে, তাই আমার শাশুড়ি মা ওইদিকেও মানে মামি শাশুড়ির সঙ্গে টোটোতে উঠে পড়েছিল, কারণ সামনেই একটা বাড়িতে দরকার ছিল, সেখানে যাবে। তো ওদেরকে রেখে মানে ওরা চলে যাওয়ার পর আমি চলে এসেছিলাম বাড়িতে আসার পর মেয়েকে আমার একটা পাশের বাড়ির শাশুড়ি মা নিয়েছিল, তার জন্য আমি ঘরগুলো গোছাচ্ছিলাম। তো এইদিকে এই বালিশের কভারটা আমি মানে ধোয়ার 4-5 দিন হয়ে গেল, এখনও বালিশের কভারটা লাগাইনি। তো আজকে ভাবলাম ফ্রি আছি, ফ্রি থাকে তো মনেই থাকে না, তো আজকে মনে করে কিন্তু বালিশের কভারটা লাগিয়েছিলাম। আর তারপর হচ্ছে বিছানা গুছিয়ে এই বিছানাতে মানে আমার ভাগ্নে, আমার ননদের ছেলে পাশের রুম থেকে সব বালিশ এখানে এনে রেখেছিল, সেগুলোই পাশের রুমে আবার রেখে আসলাম। তো রেখে আসার সঙ্গে সঙ্গে তখনও আমি জানতাম না যে আমার এত বড় একটা মানে পছন্দের জিনিস নষ্ট হয়ে গেছে। এই দেখো বিছানা ঝাড়ু দিতে দিতে আমার কিন্তু নজর পড়ে গেছিলো পুতুলটাতে, যেটা আমি মানে গিফট, এটা আমি বিয়ের সময় গিফট পেয়েছিলাম, আমার এত পছন্দ হয়েছিল। বিয়ের 2-3 বছর আমি সেটা বেরই করিনি আলমারি থেকে, আলমারির ভিতরেই সাজানো ছিল। তো কয়েকদিন আমি বেডের সাইড টেবিলে রেখেছিলাম। তো এত বড় একটা ভুল করে ফেলবো সেটা তো আর ভাবতে পারি না, আর এগুলো তো বাইরে রাখারই জিনিস, আবার ভিতরে রাখারও জিনিস, সেটা জানি, মন চেয়েছিল তাই বাইরে রেখেছিলাম। তো এখন আর কি করা যাবে, মন খারাপ করে লাভ নেই। অনেকক্ষণ চেষ্টা করেছিলাম ঠিক করার, কিন্তু হবে না, দেখবো কালকে আঠা দিয়ে যদি জোড়া লাগানো যায়। তো এদিকে দেখো মানে আমার মন খারাপের ওষুধ তখন হচ্ছে মেহে, ও এসে এত খেলাধুলো করছিল, তো ও অনেকক্ষণ খেলাধুলো করার পর তো ওকে নিয়ে বসাচ্ছিলাম রাত্রেবেলা খাওয়াইতে, কিন্তু ও বারবার কিন্তু ওই পুতুলটাই নিচ্ছিল, তারপর ওকে এই ছোটো পুতুলটা দেওয়া হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি।